আসসালামু আলাইকুম সম্মানীয় আজকের ভিউয়ার্স। চলছে রমাজান মাস মানেই সোশ্যাল মিডিয়া একটা ঝড় ওঠে যে তারাবি 20 রেখাত নাকি তারাবি 8 রেখাত। হানাফি ভাইরা বলে যে আমাদেরটাই ঠিক, আমরা 20 পড়ি, মদিনা মক্কায় সব জায়গাতে বিষয় আমাদেরটাও ঠিক। আহলে হাদিসরা বলে না, আমরা সেই হাদিসের উপর আমল করি, আমাদেরটাই ঠিক। আমি তারাবি 20 নাকি তারাবি 8 এদিকে যাচ্ছি না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত কায়েম করতে দেখেছো তোমরা সেইভাবে সালাত কায়েম করো বা সালাত প্রতিষ্ঠিত করো। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ দেখিনি কিভাবে তিনি সালাত প্রতিষ্ঠিত করেছে। অবশ্যই তিনি হাদিসে কিন্তু বর্ণনা করে গেছেন যে তোমরা এইভাবে সালাত কায়েম করো। কিন্তু বর্তমান জামানাতে যে মানে নেটওয়ার্কের মতো 3G 4G 5G একটা তারাবিকে আপনার জির মধ্যে বেঁধে দিয়েছে। 5G এটা হলো এরকম, দেখছেন আপনি, এটা কিন্তু 5G। দেখলেন এতক্ষণ আপনি যে 5G নামাজ কাকে বলে। আপনারা করি পড়ুন, আরও বেশি পড়ুন, সে ভালো কথা, কিন্তু আপনি যে পদ্ধতিতে নামাজ পড়াচ্ছেন সেই পদ্ধতিটা কি রসুলের পদ্ধতিতে হচ্ছে নাকি আপনাদের মন গড়া পদ্ধতিতে? আপনার তারাবি 20 রাকাত আপনি পড়ছেন সে ঠিক আছে, কিন্তু এত স্পিড, এত মনোরঞ্জন, এভাবে তারাবি পড়ে কি আপনি আল্লাহকে পাবেন? সম্মানীয় আজকের ভিউয়ার্স, রমজান মাস আসলে সবসময় মানুষ প্রত্যেকটা আলেমকে, বড় বড় আলেমদেরকে আমরা প্রশ্ন করে থাকি যে শাইখ সাহেব আপনি আমাদেরকে বলে দিন যে তারাবি 8 রাকাত নাকি তারাবি 20 রাকাত। সবসময় একটা দ্বন্দ্ব লেগেই থাকে, কিন্তু আপনি যে রাকাতই পড়ুন না কেন, আপনাকে শুদ্ধভাবে, আপনাকে নবীর পদ্ধতিতে আপনাকে সালাত কায়েম করতে হবে। নচেত আপনি যে পদ্ধতি অবলম্বন করুন না কেন, আপনি 20 রাকাত 30 রাকাত 40 রাকাতই পড়েন না কেন, আপনার পদ্ধতি যদি রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে সেই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। তো বলার কথা হচ্ছে যে আমরা যেটুকুই করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াহসানু আমালা, তোমরা নেক আমল করো, ভালো আমল করো, তোমরা যেটুকুই করবে নেক আমল করো। এখানে বলেনি আকসার আমালা, এখানে তিনি বলেননি যে জিয়াদা আমল আমার পছন্দ, বেশি আমল আমার পছন্দের কথা তিনি বলেননি, তিনি আহসানু আমালা বলেছেন সূরা মুলকের মধ্যে। অতএব আমরা যেটুকুই ইবাদত করব না কেন, সে তারাবি হোক, তারাবির বাইরে হোক, যে নামাজই পড়ব না কেন, সেটুকু আমরা ভালোভাবে করব, সুন্দরভাবে করব, যাতে নবীর পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি, যাতে করে নবীর পদ্ধতি ছাড়া আমরা নিজেদের মন গড়া পদ্ধতি না বেছে নেই। আপনারা 20 পড়ছেন, পড়ুন, মানা করছি না, কিন্তু আপনারা নবীর পদ্ধতিতে পড়ুন, ধীরে সুস্থে পড়ুন, যাতে করে আপনার কমসে কম 2 রাকাত নামাজ আপনার 5 থেকে 4 মিনিট সময় লাগে, কিন্তু আপনি 2 রাকাত নামাজ কি করছেন, মাত্র 1 থেকে 40 সেকেন্ড সময় আপনি নিচ্ছেন। তাহলে আপনি বলুন যে আপনি কি নবীর পদ্ধতিতে নামাজ পড়ছেন, সালাত কায়েম করছেন, নাকি আপনার পদ্ধতিতে? সম্মানীয় আজকের ভিউয়ার্স, আমি হানাফি মাযহাবের আলেমদেরকে বলবো আপনারা সালাত কায়েম করুন, কিন্তু একটু ধীরে সুস্থে, যাতে করে নবীর তরিকা আসে, যাতে করে নবী যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে আমাদেরকে নামাজ পড়তে পারি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করেন এবং মানার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।